হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো এবারে সামনে আসছে আমলকি একাদশী। তো কোন তারিখে পড়েছে? এবারে বন্ধুরা একই তারিখে পড়েছে 27শে ফেব্রুয়ারি আমলকি একাদশী। তো আমাদের বৃন্দাবনে এটাকে বলা হয় রংভরণী একাদশী। অর্থাৎ এই দিনে সমস্ত বৃন্দাবনে আমাদের পঞ্চকোষ পরিক্রমা আগে এত সবাই রং খেলবে, দোল খেলবে, এত হোলি চারিদিকে হবে, মানে আপনাদের দেখাবো আমরা। অনেক সুন্দর রংভরণী একাদশী বলা হয় এটাকে, আমলকি একাদশী, কারণ এর দোল পূর্ণিমার আগের একাদশী। তো এবার দোল পূর্ণিমা তো রয়েছে, যেটা 3 তারিখে রয়েছে দোল পূর্ণিমা, সেটা নিয়ে আমি একটা ভিডিও দেবো। সেদিন আবার গ্রহণ পড়েছে, চন্দ্রগ্রহণ, তো সেটাও আপনাদের বলবো। আর বন্ধুরা, আপনারা যে একাদশী করবেন 27 তারিখে, 27শে ফেব্রুয়ারি শুক্রবার পড়েছে এই দিনে। তো এই দিনে ভারত, বাংলাদেশ, আমাদের বৃন্দাবন, সমস্ত জায়গাতে, পশ্চিমবঙ্গ, সব জায়গাতে একই দিনে পড়েছে একাদশী। তো বন্ধুরা, এই দিনে আপনারা বেশি করে কী করবেন, মানে হরিনাম জপ করবেন, সকালবেলা প্রাতঃস্নান, মঙ্গল আরতি, ভগবানের সেবা পূজা আদি। আর আপনারা একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। অর্থাৎ আগের দিন আপনারা নিরামিষ আহার করবেন, একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন নিরামিষ আহার করবেন। আর একাদশীর দিন এই দিন পঞ্চশস্য পালন রয়েছে, অর্থাৎ ধান, গম, জব, সরিষার তিল, যে পঞ্চশস্য এগুলো থেকে যেগুলো তৈরি হয় এগুলো পালন রয়েছে। আপনারা কী কী প্রসাদ নিতে পারবেন এই দিনে? একাদশী যে সমস্ত প্রসাদ, অর্থাৎ আলু, মানে কলা, পেঁপে, কুমড়ো, এই যে সবজিগুলো এগুলো আপনারা নিতে পারবেন। বাদাম সেদ্ধ, বাদাম ভাজি, আলু চিপস, আলু ভাজি, সাবুদানার বিভিন্ন পায়েস করতে পারেন, সাবুদানার খিচুড়ি করতে পারেন, সাবুদানার পোলাও করতে পারেন, ফুলকপির সবজি, পনিরের সবজি, অনেক কিছু করা যায়। তো আপনারা সন্দক লবণ আর সূর্যমুখী তেল বা বাদাম তেল এগুলো ইউজ করতে পারেন, বা শুদ্ধ ঘি এগুলো দিয়ে আপনারা রান্না করতে পারেন। তো ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা একাদশী অনুকল্প প্রসাদ নিতে পারবেন। আর তারপরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন আপনারা সঠিক সময়ে পালন করবেন। তো পালন টাইমটা আপনাদের বলে দেবো কোন সময় পালন করবেন। তো এখন বন্ধুরা, আপনাদের একাদশীর যে ব্রত মাহাত্ম্য রয়েছে আমরা বলবো। যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। তখন আপনাদেরকে যে একাদশীর আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য রয়েছে এটা বলবো। দেখুন, এটা আমলকি একাদশী বলা হয় যে এই দিনে যদি আপনি আমলকি বৃক্ষে স্মরণ করেন তাহলে কিন্তু একটা গাভীদানের ফল লাভ হয়। আর যদি দর্শন করেন তাহলে দ্বিগুণ ফল লাভ। আর যদি বন্ধুরা আমলকি ভগবানকে অর্পণ করে তারপর আপনি গ্রহণ করেন তাহলে 3 গুণ ফল লাভ হয়। হরি বল। তো অনেক সুন্দর। তো এই দিনে বন্ধুরা আপনারা আমলকি নিয়ে এসে ভগবানকে নিবেদন করে আমলকি গ্রহণ করতে পারবেন। তো আমলকি একাদশীর যে ব্রত মাহাত্ম্য রয়েছে এটা হলো ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম, এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধার তার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীধানের ফল লাভ হয়। হরি বল। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষে স্মরণমাত্র গোদানের ফল লাভ হয়, দর্শনে তাহার দ্বিগুণ ফল লাভ এবং ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা, প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ, সকলে একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা
করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবলে এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সে ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে এক নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমাকে প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো দেখলেন তো বন্ধুরা, আমলকি একাদশীর কত সুন্দর মাহাত্ম্য রয়েছে। তো এরকম প্রতিটা একাদশী সুন্দর সুন্দর মাহাত্ম্য রয়েছে। যারা বন্ধুরা একাদশী পালন করেন খুব ভালো, আর যারা এখনও শুরু করেনি অবশ্যই শুরু করুন। আমাদের বছরে যে 12 মাসে 24টা একাদশী রয়েছে, ভগবানের সবথেকে প্রিয় ব্রত হলো একাদশী। তো আপনারা সকলে সব পরিবারে সুন্দর করে পালন। অনেকে পরিবারে 1-2 জন করে, বাকিরা করে না। তো এতে কি অনেক অসুবিধা হয়, 2 রকমের রান্না করতে হয়, তাই না? একাদশীর দিনে দেখুন পঞ্চশস্য মধ্যে রয়েছে সমস্ত পাপ। আপনারা যে পঞ্চশস্য গ্রহণ করছেন মানে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করা হচ্ছে। তো আপনারা যখন জানতে পারছেন, জেনে কেন এসব করবেন, তাই না? তো একাদশী পালন করলে আপনারা যেহেতু ভক্তিপথে অগ্রসর হতে পারবেন, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন, সেজন্য একাদশী করা ভালো। তাই সকলে সপরিবারে করুন। মাসে 2টো একাদশী, সারা মাসে দেখুন কত রকমের আমরা খাবার খাই সবাই, তাই না? অনেক কিছু গ্রহণ করে। তো 2টো একাদশী যদি সুন্দর করে পালন করেন তাহলে নিজের শরীরের জন্য ভালো, আর ভক্তিপথেও আপনি অগ্রসর হতে পারবেন। এখন অনেক মানুষ একাদশী পালন করছেন। তো আপনারা সকলে সুন্দর করে পালন করুন। এই দিনে ভগবানের মন্দিরে যাবেন, বেশি করে হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, তারপর বিষ্ণু মন্দির পরিক্রমা করবেন, তুলসীতে জল দান, পরিক্রমা এগুলো সব করবেন সুন্দর করে। তো কোন সময় আপনারা পালন করবেন বন্ধুরা? দেখুন 27শে ফেব্রুয়ারি যেহেতু একাদশী রয়েছে, পালন হবে 28 তারিখে। পশ্চিমবঙ্গে রয়েছে পালন 6টা 2 থেকে 9টা 52, দিল্লিতে রয়েছে 6টা 47 থেকে 10টা 38, বৃন্দাবনে রয়েছে 27 ফেব্রুয়ারি একাদশী পালন 28 তারিখে 6টা 44 থেকে 10টা 36 AM। উত্তরপ্রদেশেও 27 তারিখে একাদশী পালন হবে 6টা 32 AM থেকে 10টা 23 AM 28 তারিখে। আর বাংলাদেশেও রয়েছে 27 তারিখে একাদশী, তো ওখানে পালন আপনারা করবেন 28 তারিখে 6টা 29 AM থেকে 10টা 8 AM। তো এই সময়গুলো পালন রয়েছে। আপনারা সুন্দর করে পালন করবেন জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে, বা আপনারা অন্ন মুড়ি ছিঁড়া ভগবানকে ভোগ নিবেদন করে পালন করতে পারেন। একাদশীর পালন মন্ত্রও রয়েছে। তো সকলে সুন্দর করে একাদশী ব্রত পালন করুন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসছেন যোগাযোগ করবেন। সকলে প্রেম করুন। রাধে রাধে, হরি বল।